সপ্তাহের শুরুতেই গ্যাস সংকট, পথ অবরোধে ক্ষুব্ধ গ্রাহক। ঝাড়গ্রামে নিত্য প্রয়োজনীয় পরিষেবায় চরম ভোগান্তি। সপ্তাহের শুরুতেই নিত্য প্রয়োজনীয় পরিষেবা নিয়ে চরম সমস্যার মুখে পড়লেন ঝাড়গ্রামের বাসিন্দারা। রান্নার গ্যাসের তীব্র সংকট ঘিরে সোমবার সকালে উত্তেজনা ছড়ায় এলাকায়। অনলাইনে বুকিং করার পরও গ্যাস না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন গ্রাহকেরা। পরিস্থিতির প্রতিবাদে ঝাড়গ্রাম বাঁকুড়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এর ফলে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঝাড়গ্রাম থানার পুলিশ। সঙ্গে ছিলেন ঝাড়গ্রামের এসডিপিও শামীম বিশ্বাস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি গ্যাস এজেন্সির বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে। গ্রাহকদের দাবি, নিয়ম মেনে বুকিং করার পরও দেখানো হচ্ছে যে সিলিন্ডার ইতিমধ্যেই ডেলিভারি হয়ে গিয়েছে, অথচ বাস্তবে গ্যাস না পেয়ে সমস্যায় পড়ছেন বহু পরিবার। গত কয়েকদিন ধরেই গ্যাস অফিসের সামনে সকাল থেকে দীর্ঘ লাইনের চিত্র দেখা যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। এমনকি ভোটের দায়িত্বের মাঝেই তাদের লাইনে শৃঙ্খলা বজায় রাখতে দেখা যাচ্ছে, যা পরিস্থিতির গুরুত্বকে স্পষ্ট করছে। এদিকে অনলাইনে বুকিং করা বহু গ্রাহক গ্যাস তুলতে এসে হতবাক হয়ে পড়ছেন। অনেকের মোবাইলে ডেলিভারির মেসেজ পৌঁছালেও হাতে গ্যাস না পাওয়ায় ক্ষোভ আরও বাড়ছে। রবিবারও গ্যাস এজেন্সির সামনে বিক্ষোভের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। যদিও প্রশাসনের তরফে এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো প্রতিক্রিয়া মেলেনি, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সমস্যার দ্রুত সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। অবরোধের কারণ কি? অবরোধের কারণ হচ্ছে আমাদের শহরবাসীর বাচ্চা টাচ্চাগুলো খেতে পাচ্ছে না, ঠিক আছে। এমনকি মুড়ি খেয়েও বাড়িতে ঘুমোতে হচ্ছে। হ্যাঁ, যে দুটি ভাত করবে বা তার মা রুটি বানাবে, সেগুলো সকল কিচ্ছু পাচ্ছে না। গ্যাসের এত ক্রাইসিস চলছে, সে গ্যাসগুলো আসছে গোডাউনে, কিন্তু কোথায় বেরিয়ে চলে যাচ্ছে কেউ বুঝতে পারছে না। এরকম পরিস্থিতি দাঁড়িয়ে গেছে। কেন, কি সমস্যা কি হচ্ছে? সমস্যা হচ্ছে গ্যাসের জন্য লাইন দিতে হচ্ছে, লাইন দিয়েও পাচ্ছে না। বলছে 100টা টোকেন দিচ্ছে, 100টা টোকেন কি এখানে 100টা গ্যাস আসছে? রোজ 3-4টে করে গাড়ি আসছে, ব্ল্যাক হয়ে যাচ্ছে, সব গ্যাস ব্ল্যাকে বিক্রি হয়ে যাচ্ছে। হোটেলগুলো চলছে কি করে, ধাবাগুলো চলছে কি করে? বড় বড় হোটেল ধাবা সব, সাধারণ মানুষ গ্যাস পাচ্ছি না আমরা। কালোবাজারি চলছে নাকি? সব কালোবাজারি চলছে, সব কালোবাজারি চলছে। হ্যাঁ, কি নাম আপনার? আপনার নাম? মনোজ দাস। রাস্তা অবরোধ। আজকে আমরা গ্যাসের লাইনে কেউ 3টে, কেউ 4টে, কেউ 2টো, 2:30টার সময় লাইন দিয়ে আমরা 3 দিন ধরে কোনো গ্যাস পাচ্ছি না। এই প্রতিবাদে আমরা ঝাড়গ্রামবাসীরা সবাই একত্রিত হয়ে আজকে আমরা এই হাসপাতাল মোড়ের সামনে দাঁড়িয়ে আমরা পথ অবরোধ করেছি, যাতে যে কোনো একটা বিচার, যেমন ডিএম ম্যাডাম যে বলেছেন যে আমাদের গ্যাস পুরো সাপ্লাই আছে, আপনাদের কোনো চিন্তা নেই, কিন্তু আজকে কোথায়? আমরা লাইন দিয়ে আমরা 4 দিন ধরে কোনো গ্যাস পাচ্ছি না। আমরা 4 দিন ধরে গ্যাস পাচ্ছি না, এবং ডিএম ম্যাডাম যে কথাটি বলেছেন সেটা কি সত্যি না ভুল, সেটাই আমরা যাচাই করতে চাই। এবং আমরা তার প্রতিবাদে আমরা ঝাড়গ্রামের মানুষরা, যারা সমস্ত যে মানুষরা আমরা একত্রিত হয়ে আমরা আজকে হাসপাতাল মোড়ে পথ অবরোধ করি। গ্যাসের কি ক্রাইসিস আছে না কালোবাজারি চলছে? গ্যাসের এখন কালোবাজারি চলছে, এবং যেটা বলছেন পার ডে, এবং যেটা পার ডে 300 যে গ্যাস, সেই 300 গ্যাসের বিনিময়ে আমাদেরকে প্রত্যেকদিন বলছে যে 100 করে লাইন দিতে, 100 করে লাইন দেবো, টোকেন দেবো, এবং তার 100 বিনিময়ে যে 200 যে গ্যাস, সেই গ্যাস কোথায় যাচ্ছে সেটাই আমাদের কাছে দাবি, এবং আমাদের কাছে আমরা সেটা প্রতিবাদ করছি। কি নাম আপনার? আমার নাম অভিজিৎ ভট্টাচার্য, ঝাড়গ্রাম 1 নম্বর ওয়ার্ডের কনকনা এলাকার বাসিন্দা। এক মিনিট। আজকে 260 করে গ্যাস একটা গাড়িতে আসে, 260 করে, এবং যদি 260 করে যদি গ্যাস এসে থাকে, তাহলে আমাদেরকে যদি 100টা করে টোকেন দেয়, সে 100টা করে আমরা লাইনে 100টা পাচ্ছি, তো 100টা করে পাচ্ছি, তাহলে 160টা যে গ্যাস আছে, সেগুলো এই 160টা গ্যাস কোথায় যাচ্ছে? আপনি এই গ্যাসটা কোথায় আছে? এন্টারপ্রাইজের এটা আজকের প্রবলেম নয়। কি সমস্যা হয়েছে স্যার কথা বলবো, আপনারাও যান, রাস্তাটা ক্লিয়ার করে কথা বলবো। সমস্যা মেটাতে চাইছেন তো? আমার কথা শোনো, এটা করুন, তাহলে গিয়ে কথা বলছি। স্যার তো নিতে যাচ্ছেন, আপনি চলুন না, চলুন, চলুন, চলুন। আপনার? রবীন ব্যানার্জি। কখন থেকে দাঁড়িয়ে আছেন? রাত্রি 4:45 থেকে। কেন?
কারণ হচ্ছে শুক্রবার, শনিবার, রবিবার, আজকে সোমবার 4 দিন ধরে দাঁড়িয়ে আছি। এখন আজকে টোকেন দেবে, তার বিনিময়ে নাকি গ্যাস ডেলিভারি দেবে। টোকেন প্রত্যেকদিন বলে দেওয়া হবে, প্রত্যেকদিন নেই, আজকেও বলছে নেই। ঠিক আছে, গতকালকে সিরিয়াল নাম্বার দিয়েছে যে ডেলিভারি ডেট অনুযায়ী হবে, কোনো ডেলিভারি কোনো খবর নেই। 4 দিন হয়ে গেল। 13 তারিখে ডেটে বুকিং করা আছে, 13 তারিখে ডেটে বুকিং করা আছে, পয়সা দেওয়া আছে অনলাইনে, তাও কোনো খবর। অথচ অন্যান্য সব জায়গায় ঝাড়গ্রামে অ্যাভেলেবেল আছে। তাহলে এখানে কালোবাজার চলছে। কারণ আপনার নাম? রবি ব্যানার্জি। যে 1 তারিখে আমার গ্যাস বুক করা আছে উইথ পেমেন্ট। আজকে 23 তারিখ, আজ পর্যন্ত গ্যাস পেলাম না। তখন আমি গ্যাস বুক করেছি, তখন ক্রাইসিস ছিল না। যখন বুঝলাম আমি ক্রাইস হয়ে হচ্ছে, তো আমি একবার নক করলাম, এসে বললো আজকে নয়, কালকে কিংবা পরশু দিন চলে যাবে। সেটা ছিল শুক্রবার দেওয়ার কথা। শনিবার গেল, রোববার গেল, সোমবার গেল, আজকে মঙ্গলবার বোধহয়, আজকে সোমবার, এখনো পাওয়া যায়নি। অথচ আমার বাড়ির সামনে গ্যাস গাড়ি যাচ্ছে, আমরা ডাকছি চলে যাচ্ছে, তারাও গ্যাস পাচ্ছে। সেটা কিভাবে পাচ্ছে আর আমরা কেন পাচ্ছি না? অথচ 12 তারিখ 13 তারিখ যারা বুক করেছে তাদেরকে পাচ্ছে। এর সমাধান কি? এখন আমরা তো যেতেও দিচ্ছি না, বলতেও পারছি না। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এর সমাধান হোক। আমরা বুক করছি, আমরা পাচ্ছি না, তাহলে বাইরের লোকের পাচ্ছে কি করে? আমাদের সামনে নিয়ে যাচ্ছে। 1 তারিখে তো আমার বন্ধ ছিল না। কি কালোবাজারি হচ্ছে? সেটা এখন কি বাজার হচ্ছে আমরা তো সামনে দেখিনি, সেটাও তো বলতে পারছি না। কিন্তু কিছু, আমার নাম চিত্তরঞ্জন মজুমদার, মনে হচ্ছে কিছু